আজ অনেকটা বেলাতেই আপনাদের কাছে এলাম। বেলা হয়ে গেল কারণ সকালে পড়ানো ছিল। তো আজকে যেটা চলছে, এই যে দেখতে পাচ্ছেন এখন চলছে পটল ভাজা। আমাদের আজকের যা প্রিপারেশান, এই যে এটা আবার হচ্ছে, এটা হচ্ছে আলুর চোখার জন্য। আলুর চোখা হবে, পটল ভাজা হবে, আর ইলিশের এই যে আলু আলু সেদ্ধ হয়ে গেছে। আর ইলিশের, হ্যাঁ, এটা এটা আবার কাচুদের ঝোল হচ্ছে। কারণ কালকে আমি রাতে লাইভে ছিলাম রয় ব্লগে। তো হঠাৎই ছোটো ছেলে, তখন প্রায় কটা বাজে গো, মোটামুটি 12:30 একটা, পৌনে একটা, হ্যাঁ পৌনে একটার সময় হঠাৎই ছোটো ছেলের প্রচণ্ড শরীর খারাপ, মানে আমরা ভয় পেয়ে গেলাম। ও উঠলো, মানে উঠে পড়লো, হ্যাঁ, ঘ্যান ঘ্যান করতে করতে উঠে পড়লো, উঠে মানে আর উঠে বাইরে আসতে পারলো না, এত বুকে ওর লাগছে। তখন ও ওয়াক করে বিছানার মধ্যেই বমি করে ফেললো। হ্যাঁ, সেই সমস্ত ওকে সামলে টামলে অনেকটা রাত হয়ে গেল আমাদের শুতে। তো তবে যথারীতি তো ভোরবেলা উঠতেই হবে, কারণ মিসেসকে তো কাজকর্ম সারতে হবে আর আমাকে পড়াতে যেতে হবে। তো সেই কারণে ভোর ভোরই উঠে পড়েছি আমরা। উঠে পড়ে পড়াতে চলে গিয়েছিলাম, ডাইরেক্ট ব্লগ শুরু করতে পারিনি। যাই হোক, এই এখন শুরু করলাম আজকে। ওই জন্যে কাচু আর শিং পটাশের হচ্ছে একদম ঝোল। কারণ ওদের, আপনারা জানেন যে মাস তিনেক আগে পর্যন্ত ওদের চিকিৎসা চলেছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। লিভারের জন্যই, লিভারেরই প্রবলেম ছিল, জানি না সেটা আবার দেখা দিচ্ছে কিনা নতুন করে, চিন্তায় পড়ছি। কারণ শিং পটাশের এই 3বার হয়ে গেল এই নিয়ে। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আছেন, তার পরামর্শে আমরা যে ওষুধটা খাচ্ছি, মোটামুটি আইসিএইচের ওটা প্রেসক্রিপশনের ভেতরে ছিল, সেটা ভরসা করেই খাওয়াচ্ছি। কিন্তু ও তবুও ওই যে শিং পটাশ এসে দাঁড়িয়েছে। শিং পটাশের আজকে একটু শরীর ঠিক আছে, কিন্তু শরীর ঠিক থাকলে কি হবে, ভয় পাচ্ছি আমরা। তো যাই হোক, আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করাচ্ছি ওকে। আমরা মোটামুটি একটা সাধারণ আমাদের খাবার দাবারের সঙ্গেই ওর ব্যবস্থা চলছিল। ওরা কাচুর দুজনেরই একই রকম খাওয়া দাওয়া করছিল ওরা, কিন্তু দেখছি সেটা হবে না। ফোটানো জলটা চলছিলই, কিন্তু বাদবাকিটা একটু নর্মাল। মানে ওখানে আইসিএইচের ডক্টর ম্যাডাম বলেও ছিলেন যে হ্যাঁ, আস্তে 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 আবার নর্মাল ওয়েতে ফিরে আসতে। কিন্তু ফিরে এসে কোনো প্রবলেম হচ্ছে না, গরমের জন্য হচ্ছে বুঝতে পারছি না। বোধহয় আবার একবার পুজোর পরে কি পুজোর আগেই, জানি না, কি দেখা যাক কীরকম থাকে। তো আইসিইউতে নিয়ে যেতে হবে কি না। তো সেই জন্য আজকে ওদের ঝোল ভাত, আর আমাদের হচ্ছে এই মেনু দেখলেন, আলুর চোখা, আর হচ্ছে পটল ভাজা, আর ইলিশের কাঁচা ঝাল, এই হবে। আর আমি বেরিয়ে যাচ্ছি, নাহলে ইলিশের কাঁচা ঝালটার রেসিপিটা বা প্রিপারেশনটা দেখাতাম আপনাদের, যে আমাদের ইলিশের কাঁচা ঝাল কীভাবে করা হয়। তো সেটা সম্ভব হচ্ছে না। আমি বেরিয়ে যাচ্ছি, আবার একটা পড়াতে যেতে হবে আমাকে জয়কৃষ্ণ বাজারে, যেখানে আপনাদের দেখাই ওটার সাইন হচ্ছে কি, লিফটে ওঠা আর লিফটে নামা, তাই না? আপনারা দেখতে পান একটা অ্যাপার্টমেন্টে আমি পড়াতে যাই। তো সেই অ্যাপার্টমেন্টে এখন যেতে হবে, আমি বেরিয়ে যাচ্ছি। এসে তারপর খাওয়ার সময় বরং আপনাদের দেখাবো আবার আমাদের মেনুটা একদম সাজানো গোছানো অবস্থা যখন খেতে বসবো। আর তার মধ্যে চলবে, মানে এখন বেরিয়ে যাচ্ছে এই ফাঁকে, মানে ফিরে এসে আপনাদের ওই অতীতের ঘটনা, মানে আজকের দিনে অতীতের ঘটনা বলি, সেইটা হচ্ছে ঢুকিয়ে দেবো। তারপর খাওয়া দাওয়ার সময় একবার আপনাদের সামনে আসবো, আর খাওয়া দাওয়ার পরে, আর বিকেলে যে এক জায়গায় যাওয়ার কথা আছে, একটা নতুন জায়গায়, সেখানে নিয়ে যাব। কিন্তু সেটা হয়তো আজকে দেখানো সম্ভব হবে না, নাও হতে পারে, কারণ এডিটের পার্টটা তো থেকে যায় জানেন। কালকে আমার ভিডিও আপলোড করতে অনেকটা দেরিই হয়ে গেছে। আমি ভিডিওর আপলোড করেছি কালকে, তখন রাত্রির প্রায় 12টা, মানে 11:30 পর, পৌনে 12টা বাজে। তো আমার অ্যাকচুয়াল মানে আপলোড করার টাইমটা হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে, সন্ধেবেলা। কিন্তু কালকে হয়নি, এবং মাঝে মাঝে এটা হয়ে যায় এরকম রাত্রি 10:30টার পরে। তো ফলে সেই জায়গাটা আমি আজকে করতে চাই না। আজকে মানে আজকের ওই বিকেলের যাওয়াটা, এটা আপনারা কালকেই হয়তো কালকের ব্লগে দেখতে পাবেন। ঠিক আছে, টাটা, চললাম এখন পড়াতে যাই। বেশ বেরিয়ে পড়লাম আমি। আর আজকে আকাশটা দেখেছেন, চকচক করছে নীল, আর তার উপরে তুলোর মতো মেঘ ভাসছে। আমি বেরিয়ে পড়েছি, এখন পৌঁছে গেছি সেই অ্যাপার্টমেন্টে পড়াতে। সিলেবাস কাঁটা ঝোপের মতো বিঁধে যায় কোনো কোনো ছাত্রছাত্রীকে। বাবা মারা বোঝেন না তাদের কি প্রয়োজন। পারছো? হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, লিফটে নামছি। আমার স্টুডেন্ট আমাকে আজকে দিল শিক্ষক দিবসের উপহার, আপনাদের দেখে নিলাম। পাড়ায় ঢুকতে ঢুকতে দেখি
প্রহ্লাদদের বাড়ির যেখানটা ওরা পাটকাঠি রেখেছে আর কি, প্যাঁকাঠি রেখেছে, একটু জঙ্গল টাইপের হয়ে গেছে জায়গাটা। এখানে আমরা আগে সরস্বতী পুজো করতাম। সেইখানে একটা গোয়ার গেল দাঁড়িয়ে আছে, সে কিছুতেই যাচ্ছে না। তাকে সরানোর চেষ্টা চলছে, কিন্তু সে যেতে রাজি নয়। কি ব্যাপারে সে দাঁড়িয়েছে সে বোঝাও যায় না। এই দেখুন, বুঝতে পারছেন প্রহ্লাদদের বাড়ি কোন জায়গাটা? সেই দেখুন কাছ থেকে তাকে এসে দেখি কাচু আর চিংপটাশ খেতে বসে পড়েছে। এই যে খাচ্ছে ঝোল ভাত, কাচু একটু আলুর চোখা নিয়েছে। কাচু আলুর চোখা খেতে খুব ভালোবাসে। আর ওদের খাওয়া দেখতে দেখতে শেষ হতে না হতেই আমরা এবার শুরু করে দিই আজকের দিনে অতীতে কি কি ঘটেছিল সেই বিশেষ অংশটুকু। ব্যাস, অতীতের দিন থেকে দেখে নেওয়া শেষ হলো। এবার আমরা খেতে বসে গেলাম। এ দেখুন ভাপা ইলিশের ঝাল, ভাপা ইলিশ, ইলিশের তেল, কলমি শাক ভাজা, পটল ভাজা আর আলুর চোখা। এই যে ইলিশের তেল দিয়ে খেতে শুরু করলাম আমি। আহ, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখলেন যে মেনু বলেছিলাম সেই মেনু। তবে ভাপা ইলিশ হয়েছে আজকে। আমাকে বলেছিল কাঁচা ঝাল হবে, ঝামেলা আছে, আজকে একটু বেরোনোর ব্যাপার আছে আপনাদের বলেছি বিকেলে, তো সেই জন্য আমি আর কিছু বলিনি, কিন্তু এসে দেখি ভাপা। ওহ, কি খেলাম! তো ঠিক আছে, খাওয়া দাওয়া তো শেষ, এবার ভ্লগটাকেও শেষ করার পালা। আজকে যে কবিতাটা দিয়ে ভ্লগ শেষ করব সেটা হচ্ছে রঞ্জন আচার্যর কবিতার বই নিষিদ্ধ স্লোগান, এই কাব্যগ্রন্থ থেকে যোদ্ধা কবিতাটি। সবাই ডিভিডেন্ড চাইছে, ব্যক্তিগত মুনাফা। সমষ্টি শব্দটা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে অভিধান থেকে। একসাথে কাজ করছে লোক দেখানো, ভেতরে ভেতরে রূপায়িত করে চলেছে নিজস্ব কর্মসূচি। এক একজনের স্টাইল এক এক রকম, তবে লক্ষ্য এক, ব্যক্তিগত ধান্দাবাজি। ঘেন্না ধরে গেছে আজকাল। মাঝে মাঝেই শ্বাসের কষ্ট হয়, একবার মনে হয় ল্যাংটু সাধু হয়ে রাস্তায় নেমে যাই, নিজের পুরুষাঙ্গের দিকে তাকাই, দেখি হাসছে, ভেঙচি কাটছে আমাকে। মেনে নেব নপুংসকের জীবন, মেনে নেব জল্লাদের হুঙ্কার। সংখ্যা লঘুরাই তো পৃথিবী পাল্টে দিয়েছে বারবার, তবে লড়াই ছেড়ে পালাবো কেন? সংখ্যা যুদ্ধের জয় পরাজয়ের নির্ণায়ক হয় না কখনোই। না, লড়াই ছেড়ে কিছুতেই যাব না, বরং লড়াই করতে করতেই পাল্টে দেব পৃথিবী। কেমন লাগলো কবিতাটা? আমার মতোই হয়তো রঞ্জনদাকে ভালো লাগলো সবার, যারা শুনলেন। এবং এই কথা আজকেরই কথা, কালকেরও কথা। যত দিন যত দূর এগোবো তত দিনের কথা। যাক, আজ এই পর্যন্তই। ব্লগটা শেষ করার আগে আবারও একবার মনে করিয়ে দিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রত্যেকেরই ইচ্ছে একে অপরের সঙ্গে জুড়ে যায়, এই কথা আমি প্রতিদিন বারবার বলি। আমারও সেই ইচ্ছে প্রবল, জানেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পান। তাহলে আমাদের দেখা হবে, আমাদের কথা হবে। কমেন্ট করবেন অবশ্যই, ভালো লাগলেও ভালো না লাগলেও। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন বন্ধুদের। এইটুকুই বলার, প্রতিদিনই ব্লগটা শেষ করার আগে বলে থাকি। তো চলুন আজ এই পর্যন্তই, আবার
আগামীকাল দেখা হবে, কথা হবে।